কুমিল্লার ৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিনের মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মীরা পালন করছেন অবস্থান কর্মসূচি। শনিবার বিকালে নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৭ বছর ধরে মামলা, হামলা ও নির্যাতনের শিকার তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এটি ধারাবাহিক আন্দোলনের ষষ্ঠ দিন। আয়োজকরা জানান, এই কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক আন্দোলনও। দীর্ঘ সময় ধরে হাজী ইয়াসিন ছিলেন নির্যাতিত কর্মীদের পাশে, নিজ অর্থায়নে দিয়েছেন খাদ্য, চিকিৎসা ও আইনি সহায়তা। হাজী ইয়াসিনের ধারাবাহিক কর্মসূচি মানবিক উদারতার এক অনন্য প্রদর্শনী। যে নেতা ত্যাগ ও মানবিকতা দিয়ে প্রতিষ্ঠিত, তিনি সংসদে গেলে মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারবেন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক অবরোধ, মশাল মিছিল, নারীদের সমাবেশ, নফল রোজা ও গণ ইফতারের পর আজ অনুষ্ঠিত হল এই অবস্থান কর্মসূচি। যারা বছরের পর বছর মাঠে নেই, তারা এখন কেন্দ্রীয় নেতা, কিন্তু তৃণমূলের হৃদয়ের মানুষ হাজী ইয়াসিনের প্রাপ্য এখনও দেওয়া হয়নি। তৃণমূল নেতাকর্মীদের দাবি, মানবিকতা, ত্যাগ ও নেতৃত্বের যোগ্যতায় হাজী আমিনুর রশিদ ইয়াসিনই হতে পারেন কুমিল্লা ৬ আসনের প্রকৃত জনগণের প্রার্থী। যে নাকি আমাদের দুর্দিনে পাশে ছিল, আজকে সেই ব্যক্তি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমরা কীভাবে থাকি? তাহলে কে পাবো? ইয়াসিন ভাই যদি নমিনেশন না পায়, কুমিল্লা নির্বাচন হবে না। আমার ইয়াসিন ভাইয়ের নমিনেশন চাই। কুমিল্লার গণমানুষের প্রিয় নেতা, সাধারণ জনগণের আস্থাভাজন হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সাথে কোনো তুলনা হয় না। যার জন্য সাধারণ হাজার হাজার মানুষ রোজা রেখেছিল, ওনার জন্য দোয়া করেছিল যাতে ওনার মনোনয়নটা ফেরত পাই। আমরা এই আশা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা কবুল করে। আমরা খুবই দুঃখিত, খুব ব্যথিত, খুব মর্মাহত। আমরা চাই ইয়াসিন ভাইকে নমিনেশন দেওয়া হোক। আগামী দিনে যেন চূড়ান্ত নমিনেশনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে যেন নমিনেশন দেওয়া হয়। এর মতন মাটির মানুষ এই ৬ নং ইয়ার ভিতরে নাই। হাজী আমিনুর রশিদ ১৭ বছর আমাদের লেগে পরিশ্রম করছে, যে করছে, তার মতন মানুষ না। আমাদের ঘরে কুড়ে সব জায়গার ভিতরে আরুন ইয়াসিন ভাই দিছে। এখন হাজী ইয়াসিনের না দিয়া যারা চিনে না হারে দিছে। এই কুমিল্লা মনে করেন হাজী ইয়াসিন না দিলে এটার পরিস্থিতি খুবই খারাপ হইব। হাজী ইয়াসিন সাহেব তো একটা প্রবীণ নেতা, উনি দীর্ঘদিন ধরে কুমিল্লায় রাজনীতি করেছেন। উনি কথা বলতে যে আবেগপ্রত হয়ে গেছেন, এতে আমার মনে হয় কুমিল্লাবাসী যারা আছে সবাই আবেগপ্রত হয়ে গেছে। কারণ ওনার যে ত্যাগ, ওনার যে একটা কমিউনিটি গঠন করার যে একটা যোগ্যতা ওনার এটা আছে, এবং উনি যে নেতৃত্ব হওয়ার যোগ্যতা উনি রাখেন। কুমিল্লাবাসী, বৃদ্ধ, আবাল, নারী, ছাত্র, শিশু যারা আছে সবাই, আমি যা দেখেছি আমার দৃষ্টিকোণ থেকে, সবাই ওনাকে ভালোবাসে এবং ওনার প্রত্যাশিত ওনার নমিনেশন পাওয়ার জন্য। এবং উনি এটাই আশা করেছিলেন। এই আবেগপ্রত থেকে উনি গতকালে কান্নাকাটি করেছেন। এবং ওনার কান্নাটা খেলে ওনার ব্যক্তিগত না, আমি মনে করি আমরা কুমিল্লাবাসী হিসাবে সেটা আমরাও এতে অভিভাবক হারার মতো না। কুমিল্লার ইয়াসিন ভাই, ওনাকে সদর আসনে মনোনয়ন না দিলে কুমিল্লা নির্বাচন হবে না। কুমিল্লার জনগণ হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে চায়। কুমিল্লার আপন লোক হলে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, আমরা তাকেই চাই। আমরা কুমিল্লার জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক যুব দল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠন আজকে একত্রিত হয়েছি। তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই বিগত ১৭ বছর আমাদের পাশে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল। আমাদের মামলা, হামলা, যত জুলুম নির্যাতন আছে, ইয়াসিন ভাই সব কিছু আমাদের দেখাশোনা করেছে। দয়া করে ওনাকে নমিনেশনটা ফেরত দিন। ১৭ বছর যাবৎ নির্যাতিত হয়ে আসছি। আমাদের পাশে যিনি ছিলেন তিনি হলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। দুঃখের বিষয়, যারা মাঠে ছিলেন, যারা মাঠে কাজ করছেন, নেতাকর্মীদের বাঁচাইয়াছেন এবং নেতাকর্মীদের দিকে নজর রেখেছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন, তাকে নমিনেশনটা কেন দেওয়া হয় নাই? আমি জোরালোভাবে বলতে চাই,
দয়া করে ওনাকে নমিনেশনটা ফেরত দিন। এই দেশের এই কুমিল্লার 17 আসনের লোকের মনটা যেন শান্তি হয় এবং শান্তিপূর্ণভাবে যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা দয়া করে দিন।